This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার নজর রাখবো রানীনগরের দিকে। রানীনগরের নিচুপাড়ায় বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ। রানীনগরের নিচুপাড়ায় ঘটনাস্থলে যায় পুলিশ। জানবো আরো একবার এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে রানীনগরের নিচুপাড়ায়। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় রানীনগরের নিচুপাড়ায়? দেখো, রানীনগরে মালিবাড়ি অঞ্চলের নিচুপাড়ায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। একদিকে জোটের সমর্থকরা রয়েছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। অভিযোগ যেটা, তৃণমূল কংগ্রেসের বাড়ির পেছনে একটি বোমা ফাটানোর আওয়াজ পাওয়া যায় এবং তারপরেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। কিন্তু দুপক্ষ এই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। দুপক্ষের বিরুদ্ধেই অভিযোগ আনছেন এবং জোটের প্রার্থীদের যেটা অভিযোগ, যে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্যই মূলত তৃণমূল কংগ্রেসের বাড়ির পেছনে বোমা বাঁধার কাজ চলছিল এবং সেখান থেকে বিস্ফোরণ ঘটে। পাল্টা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছে তাদেরকে ভয় দেখানোর জন্য বোমা মারার কাজ করেছে জোটের কর্মী সমর্থক। এবং দুপক্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একেবারে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেনি। প্রাথমিকভাবে পুলিশের পৌঁছেছিল যে দুজনকে ইতিমধ্যে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তী সময় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এসে পৌঁছয়নি। এখান থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে। সময় একটু আমাদের সঙ্গে থাকো, আমরা দেখে নেবো কি পরিস্থিতি তৈরি হয়। যে আবুল শেখ এখানে ঘোরাঘুরি করছিল, যে আবুল শেখ বলছে ঘোরাঘুরি করছিল, জমি আছে, এই যে বলছিল আবুল শেখের মেয়ে আর আবুল শেখের স্ত্রী। আমার স্বামী আগে রেখে গেছে, কিছু বলতে পারবেন না। কাটাবাড়ি আর ভোট আছে, কাটাবাড়ি রানীনগরের নিচুপাড়ায় বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ। রানীনগরের নিচুপাড়ায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।